ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত 24 ঘন্টায় যদি দেখি সেক্ষেত্রে মোটামুটি কিন্তু কিছু কিছু কয়েন পাম্প করছে। বিটকয়েন কিন্তু 97 থেকে 98 হাজারের উপরের দিকে ট্রেড করতেছে। ইথেরিয়াম 2750-এর উপরে আছে এবং তার যে অল যে কয়েনগুলো আছে মোটামুটি 2%, 3%, 5%, 4% করে কিন্তু পাম্প করতেছে। সো আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে অনেকে কিন্তু এই জায়গাটাতে এন্ট্রি নিতে চাচ্ছেন এবং কোন কয়েনগুলোতে এন্ট্রি নেবেন সেই বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। কারণ উল্টাপাল্টা কয়েনে এন্ট্রি নেওয়ার পর আমাদের যখন পোর্টফোলিও একেবারে 70%, 80% ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা হা হুতাশ করি। সো আমি সবসময় কিন্তু স্পেসিফিক এবং যেগুলো ফান্ডামেন্টাল কয়েন আছে সেই কয়েনগুলো নিয়েই আমি কথাবার্তা বলি, যাতে আপনাদের লসটা সেই জায়গাটাতে না হয় এবং আপনাদেরকে টেনশন করতে না হয়। সো প্রথমত চলে আসি আমরা টোটাল থ্রিতে যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একদিনের টাইম ফ্রেমে যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গত যে 2টা বা 3টা ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলগুলো গ্রিন এবং এর যে মুভমেন্ট আছে এটা সামনের দিকে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। সো আই হোপ যে এখান থেকে যদি খুব ভালো একটা মুভমেন্ট আসে টোটাল থ্রিতে, মানে যেই অল্টস কয়েনগুলোতে, সেখান থেকে আমরা যদি এখান থেকে 1 ট্রিলিয়ন পর্যন্ত চলে যায় মার্কেট ক্যাপ, সেক্ষেত্রে কিন্তু অল্টস কয়েনে ভালো একটা মুভমেন্ট আসবে। তবে যাই হোক, তারপরেও কিন্তু আমাদেরকে এই জায়গাটাতে পার্ট বাইং করতে হবে, একবারে আমরা বাইং করবো না এবং সবচেয়ে যেগুলো ভালো ফান্ডামেন্টাল কয়েন সেই কয়েনগুলোতেই পার্ট বাইং করব। আদার ভালো রিটার্নের আশায় 100x বা 200x বা আরও অনেক বড় বড় রিটার্নের আশায় আমরা কখনো খারাপ বা মিম কয়েন বা যে কয়েনগুলো শিট কয়েন এই কয়েনগুলোতে অবশ্যই ইনভেস্ট করব না। তবে বিটকয়েনের যদি আমরা ইটিএফ চার্ট ফ্লোতে দেখি গত 20 তারিখেও আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক রক কিন্তু সেলিং করছে। তারপর আপনার যদি এখানে দেখি ফ্যাডেলিটি এখানে সেল করছে এবং আরখাম এই জায়গায় সেল করছে। টোটাল ওভারঅল কিন্তু সেলিং একটা প্রেশার ছিল $64 মিলিয়ন বিটকয়েন। তারপরও বিটকয়েনকে আমরা দেখতেছি এই জায়গায় মোটামুটি 98,000-এর উপরে আছে। সো সেলিং প্রেশার এদিকে ইটিএফ থ্রো চলতেছে। তারপরও বিটকয়েনে একটা ভালো যখন একটা মুভমেন্ট আসছে আমরা বলতে পারি যদি এই জায়গায় ইটিএফ থ্রো যদি এই জায়গায় কেনা হয় 400 মিলিয়ন বা 500 মিলিয়ন 1 ডেতে বা 2 ডেতে বা 3 ডেতে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে ভালো পরিমাণে একটা পাম আসবে এবং বিটকয়েন পাম না আসলে কিন্তু আমরা যে অল্টস কয়েন আছে সেই অল্টস কয়েনগুলোতেও সেইভাবে পাম দেখতে পাবো না। এখন কথা হচ্ছে মান্থলি রিটার্নে যদি আমরা দেখি বিটকয়েনের 2025-এ ফেব্রুয়ারিতে এই মুহূর্তে কিন্তু এখনো আরো 10 দিন বা 9 দিন বাকি আছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত মাইনাসের দিকে আছে। বাট ওভারঅল যদি আদার যেই ইয়ারগুলোতে তুলনা করে এখানে 2013 সাল থেকে আছে, 2014 সালে এই জায়গায় -31% ছিল এবং 2020 সালে এটা -8% ছিল। বাট ওভারঅল অন্যান্য যদি কয়েনগুলো ইয়ারগুলোতে দেখা যায় 24, 23, 22 বা 21, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ইয়ারগুলোতে ভালো একটা মুভমেন্ট ছিল ফেব্রুয়ারি মাসে। সো আই হোপ দেখা যাক এখানে ফেব্রুয়ারি মাসে আমরা কি রিটার্ন পাচ্ছি এবং আর 8 দিন বা 9 দিন পরে আবার মার্চ মাস আসতেছে, আর একটা নতুন একটা মান্থ তৈরি হচ্ছে, শুরু হচ্ছে। ওই জায়গাটায় আমরা দেখতে পাবো যে বিটকয়েন প্লাস পাশাপাশি আদা যে অল্টস কয়েনগুলো আছে কোন পর্যায়ে যাচ্ছে। সো প্রথমত যে কয়েনটা নিয়ে আমি আলোচনা করবো আজকে সেটা হচ্ছে কার্ডানো। যদি আমি বলি এই মুহূর্তে কিন্তু 80 সেন্ট বা 79 সেন্টে দাঁড়িয়ে আছে এবং এটা যদি কমিউনিটি সেন্টিমেন্ট দেখি সেক্ষেত্রে কমিউনিটি সেন্টিমেন্টও কিন্তু এটার খুব ভালো একটা পর্যায়ে আছে। সো কার্ডানো কিন্তু এর মধ্যে মাঝখানে অল টাইম হিট ছিল, অল টাইম যেটা ছিল সেটা $3 উপর এবং এটা কিন্তু 3 বছর আগে 2021 সালে। বাট এরপরেও কিন্তু কার্ডানো আবার অনেক একটা ভালো পাম্প করে এবং ওইখান থেকে $1 বা $1.5 কাছাকাছি চলে যায়। এখন কিন্তু 3 সেন্টে আছে। সো এই জায়গাটাতে আপনারা যদি বাইং করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে মোটামুটি $1 বা $1.5 কাছাকাছি যাওয়ার একটা পসিবিলিটি আছে। কার্ডানো যেটা আদা কয়েন সেটা যাওয়ার একটা পসিবিলিটি আছে। তারপরে যে কয়েনটা আছে সুই নিয়ে এর আগেও অনেকবার আলোচনা করছি। বাট আপনারা যারা নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই এটা একান্ত গুরুত্বপূর্ণ সুই কয়েনটা। কারণ সুই কয়েন কিন্তু ফার্স্ট একটা ব্লক চেন এবং এই ব্লক চেনটাতে কিন্তু ভালো পরিমাণে ট্রানজ্যাকশন হয়। টিভিএল ভ্যালু যেটা এটার আছে এটার কিন্তু টিভিএল ভ্যালুও অনেক বেশি। সো এই কার্ডানো কয়েনটাতে অবশ্যই আপনারা এটাতে ইনভেস্ট করতে পারেন এবং এটা যদি অল টাইম হাই দেখি এটার অল টাইম হাই ছিল $5 1 মান্থ আগে এটা ক্রিয়েট করে। সো এখান থেকে ভালো একটা পজিটিভ মুভমেন্ট যদি তৈরি হয় এখান থেকে আবার $5 বা $5.5 যাওয়ার একটা পসিবিলিটি আছে সুই কয়েনে। সো তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে টন কিন্তু অনেকদিন ধরে নিচের দিকে আছে। আমরা যদি দেখি অল টাইম হাই $8 বা $8 উপরের দিকে ছিল
বাট এখন $3.5 কাছাকাছি আছে। এবং টন কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি মার্কেটে একটা ডাউন সিচুয়েশন ছিল, বাট আমার মনে হয় যদি ওভারঅল মার্কেটের সিচুয়েশন ভালো হয় সেক্ষেত্রে টন কয়েন কিন্তু জায়গায় ভালো একটা পারফরমেন্স করবে। তো অবশ্যই আপনারা এই জায়গাটাতে টন কয়েন কিনতে পারেন। তো তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে পলকাডট। পলকাডট কিন্তু গত কয়েকদিন আগেও এই জায়গায় $11 হিট করছে, $11 উপরে উঠছিল, এখন কিন্তু $5 আছে। এবং পলকাডটের যদি আমি দেখি সেক্ষেত্রে অল টাইম হাই ছিল কিন্তু $55। সো এখান থেকে কিন্তু অনেকটা নিচের দিকে আছে। এই জায়গায় যে $5 আছে, $5 যদি আপনারা ইনভেস্ট করেন সেক্ষেত্রে হয়তো বা এখান থেকে $10 বা $11 গেলেও কিন্তু এখানে 2x রিটার্নটা পাচ্ছেন। সো আপনারা এই পলকাডট কয়েনটাতে ইনভেস্ট করতে পারেন। এবং তারপরে যে কয়েনটা আছে সেই কয়েনটা হচ্ছে অ্যাপটোস। অ্যাপটোস গত কয়েকদিন আগেও কিন্তু অ্যাপটোস খুব ভালো একটা মুভমেন্ট এখানে তৈরি করছে। অ্যাপটোস ব্লক চেইনে খুব টিভিএল ভ্যালু এটা খুব ভালো ছিল এবং মানুষ এই জায়গাটাতে ট্রানজ্যাকশন করতেছিল। এবং এটা যদি আমরা টোটাল সাপ্লাই দেখি, এটা টোটাল সাপ্লাই বেশি না, 1.14 বিলিয়ন, এবং সার্কুলিং সাপ্লাই যেটা আছে সেখান থেকে অর্ধেক মানে 50%-এর উপরে সার্কুলেট হচ্ছে কয়েন মার্কেটে। সো এটার অল টাইম হাই ছিল $19, $20 কাছাকাছি 2 বছর আগে 2023 সালে। সো এই কয়েনটাতে আপনারা এই মুহূর্তে যদি এন্ট্রি নেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা ভালো পসিবিলিটি আছে সামনের দিকে উপরে যাওয়ার। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যারা এই মুহূর্তে অল্ট কয়েনগুলোতে ইনভেস্ট করতে চাচ্ছেন বা যারা এই মুহূর্তে নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছেন কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করবেন। এইরকম ফান্ডামেন্টাল কয়েনে যখন আপনারা ইনভেস্ট করবেন তখন কিন্তু একটু চিন্তাটা কম থাকে যে কোন কয়েনগুলোতে ইনভেস্ট করতেছি, শিট কয়েন না কোন কয়েন, এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সবসময়। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।